যাত্রীরা খুব সেবা পায় ওই বিদায় আসি আমরা। 50টিরও অধিক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে রিয়া বাজার থেকে বিভিন্ন কাউন্টারের জন্য। এখানকার ম্যানেজার যিনি, আমরা বাবরু মিয়ার সাথে কিছু কথা বলেছি। সরকার যেভাবে রেট দিয়েছে সেই কিছু যাত্রী আছেন, তাদের কাছ থেকে কিছুটা কমও নিচ্ছি আমরা। নিজ গন্তব্যে পৌঁছাইতেছি নিজ দায়িত্বে, কোনো সমস্যা নাই, কোনো জায়গাদার নাই ইনশাল্লাহ। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা ইতিমধ্যে আছি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে। আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া বাজারের বিভিন্ন কাউন্টার থেকে ঢাকাগামী যাত্রীরা ইতিমধ্যে জড়ো হয়েছেন। কিছুক্ষণের ভিতরেই ওনারা ঢাকা যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি দিরাই থেকে প্রায় 50টিরও অধিক বেশি গাড়ি কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানি মধ্যবিত্ত পরিবারের যারা আছেন তারাই কিন্তু ঢাকা স্থলে কর্মস্থানে অবস্থান করছেন। তারা ইতিমধ্যে পাথারিয়া বাজার থেকে ইতিমধ্যে রওনা দেওয়ার জন্য বিভিন্ন কাউন্টারে জড়ো হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তারা যাতে দ্রুত এবং সুস্থভাবে ঢাকা পৌঁছাতে পারেন। এবং আমরা এখানকার ম্যানেজার যিনি, আমরা বাবরু মিয়ার সাথে কিছু কথা বলেছিলাম যে আপনারা বর্তমানে ভাড়া কত টাকা করেন। তিনি বলেছেন আমাদেরকে সরকার যেভাবে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের যাত্রী যারা আছেন তাদের কাছ থেকে ভাড়াটুকু নেওয়ার জন্য। এবং কিছু যাত্রী আছেন তাদের কাছ থেকে কিছুটা কমও নিচ্ছি আমরা যাহাতে ভবিষ্যতে আমাদের কাউন্টারটা ভালোভাবে চলে তার জন্য আমরা কিছুটা কম ভাড়া নিচ্ছি। এবং যাদের কাছ থেকে একটু বেশি নেওয়া যায় আমরা চেষ্টা করছি 900 টাকার উপরে বা 900-র ভিতরে আমরা ভাড়া নিচ্ছি সরকারের রেট অনুযায়ী। সম্মানিত বন্ধুগণ, পাথারিয়া কাউন্টারে আলাল কাউন্টার এবং বাবরু কাউন্টার, রয়্যাল কাউন্টার, আমরা এই 3-4টা কাউন্টার আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া বাজারে। আমরা একজন ম্যানেজারের সাথে কথা বলছি। আমরা গতকালকে একটি ভিডিও প্রচার করেছিলাম আপনাদের কাউন্টার থেকে। আমরা দেখেছিলাম আপনারা সীমিত আকারে ভাড়া নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি সরকারের রেট দিয়েছে 884 টাকা দেখে আসছি। আপনারা কত টাকা নিচ্ছেন এবং যাত্রী কোনো তারা সহি সালামতে পৌঁছতে পারছেন কিনা? আচ্ছা, আসলে যাত্রীরা যাতে সুন্দরভাবে যাইতে পারে বিধায় আমরা কাউন্টারে বলছি। গাড়ি তো সীমিত, আইনা দেওয়ার লাগে আরো অনেক তোমরা আমরা যে রেট আছে 884 টাকা, 900 লইতেছি, 850 লইতেছি, এভারেজ 884 করেন, আরো কম লাগে। এরপরে আমরা সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছাইতেছি নিজ দায়িত্বে, কোনো সমস্যা নাই, কোনো জায়গাদার নাই ইনশাল্লাহ। আর আগামীতেও যাতে যাত্রীরা খুব সেবা পায় ওই বিদায় আসি আমরা। বিশেষ করে আমরা জানি যারা যারা কর্মস্থলে আছেন ঢাকা শহরে, তারা ইতিমধ্যে কিন্তু আসলেই নিম্ন পরিবারের বা নিম্ন আয়ের মানুষ তারা থাকেন। তাদের জন্য সুযোগ সুবিধাটা আপনারা তার জন্য দিচ্ছেন যে কারো কাছ থেকে 900, কারো কাছ থেকে 850। এবারেই আপনাদেরকে 84 থেকে কিছু কমও মিলছে আপনাদের। আসলে তোমার দেখায় হয় দেখো গাড়ি কি সিলেটি বা রিজার্ভ নিয়ে অনেক যাত্রীরা তো চাকরি করতে যাইতে পারে। আমরা যতটুকু সেবা দেওয়া হয়েছে অতটুকু দিতে দিচ্ছি। আর আমরা নিম্নে যে রেটটা আছে এর চেয়ে আরো কমাই আমরা যতটুকু সার্ভিস দেওয়ার তারা দিতেছি। যাত্রীরা সবাই তো করি যে ঈদের চান্সে হয়তো কমে বেশি আপনাদের হতে পারে, না হতে পারে। আপনারা পরবর্তীর জন্য আপনাদের কিছু সুবিধা, যেহেতু আমরা আইলাম সরকারা আমরা 10% করে পাই, আমরা একটা টিকিটে 100 পাই, এক টিকিটে 100 কম রাখিলাই আমরা ঘুরে ঘুরে এলাকান মানুষ তো নানানটা বুঝে গাড়ি দ্বারা, কিন্তু গাড়িতে কি পেন এটা তো আমরা জানি। তো গাড়ি আইতেছে না, গাড়ি একটু লেট করতেছে, যাতে গাড়ি যেহেতু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে লাগান আছে আমরা সুন্দরভাবে সবাই দিতেছি। এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তারাও সহি সালামতে সবাই গন্তব্যে যাইতেছে। ধন্যবাদ বাবরু মাইকে। আমরা দুই একজন যাত্রীর কাছ থেকেও আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব তাদের কথায় এবং তাদের কাজে মিল আছে কিনা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দিরাই থেকে যতগুলা গাড়ি আসছে সবগুলা গাড়ি ইতিমধ্যে পাথারিয়া অবস্থান করে পাথারিয়া থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন। আমরা দুই একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একজন যাত্রী ঢাকা গ্রামী, ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা একজন যাত্রীর সাথে কথা বলছি। আপনি যেহেতু ঢাকা গ্রামী যাত্রী, এখানকার ম্যানেজাররা বলছেন যে 84 টাকা সরকারি রেট এবং 900 টাকাও নিচ্ছেন এবং 850 টাকাও নিচ্ছেন। আপনাদের কাছ থেকে কোনো বাড়তি বা
বা না তারা সীমিত আকারে নিচ্ছেন, সেই ব্যাপারটা কিছু যদি আমাদেরকে প্রকাশ করেন তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াও বুঝবে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিছুটা বুঝবে। একটু দূরে বলতে হবে আমাদের মাউথ। তারা যে রেট করে ভাড়া আছে না, তারা পর্যাপ্ত পরিমাণে ভাড়া নিতেছে, অল্প যে ভাড়াটা নিতেছে এটা তেমন বেশি না। আমাদের থেকে 800 850 পর্যন্ত 900 টাকা নিতেছে। ধন্যবাদ। আমরা একজন ঢাকাগামী যাত্রীর সাথে কথা বলেছিলাম, গাড়ির জন্য হয়তো কিছুটা আওয়াজ কম আসতে পারে, আমরা দেখানোর চেষ্টা করছি। ঢাকা যাতায়াতের অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করবেন শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া বাজারে ভাবরু কাউন্টারে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডের মধ্যে তাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ নাম্বার।